ফিতরা আদায়ের সঠিক সময় জানতে চাই, ফিতরা আদায়ের সঠিক নিয়ম জানতে চাই। যাকাতের টাকা দিয়ে কোনো এতিম বিধবার ঘর করে দেওয়া যাবে কিনা, রমজান মাসে তাহাজ্জুদ নামাজের আগে বিদেশ সালাত আদায় করা যাবে কিনা, জুমার দিন মহিলারা কয়টা বাজে জোহরের নামাজ পড়তে পারবে, সাহরির শেষ সময় ঘোষণা করা হলেও যদি পানি খেলে বা অল্প কিছু খেলে রোজা ভেঙে যাবে কি, রোজার সময় ভুল করে কিছু খেয়ে ফেললে ওই রোজার পরিবর্তে কি আরেকটা রোজা রাখতে হবে। রমজান মাসে অনেক হোটেলের সামনে পর্দা ঝুলিয়ে ভিতরে খাবার দেওয়া চলে, এ বিষয়ে কিছু বলুন। সর্বনিম্ন কত নগদ অর্থ বা স্বর্ণ থাকলে জাকাত ফরজ হয়? রমজান মাসে ভিতরে সালাদ কি ইমামের পিছনেই পড়তে হবে নাকি একাও পড়া যাবে? তারাবির 4 রাকাত পরপর প্রচলিত যে দোয়াটি পড়া হয় এ সম্পর্কে আপনি বলেছেন এটি হাদিসে নেই, অথচ একজন আলেম দাবি করেছেন এটি হাদিসে আছে, এ ব্যাপারে আপনি কি বলবেন? চলুন আমরা এবার আপনাদের প্রশ্নোত্তর আলোকিত ভবনে প্রবেশ করি। এরপর আমরা ইয়াসিন শেখ আপনি লিখেছেন, রোজা থাকা অবস্থায় বেশি সময় ধরে পানিতে থাকলে রোজার কোনো ক্ষতি হবে কিনা। রোজা অবস্থায় বেশি সময় ধরে পানিতে থাকলে রোজার কোনো ক্ষতি হবে না, তবে যদি কেউ অনেক সময় ধরে গোসল করে এবং ডুব দিতে থাকেন, এর ফলে নাকে মুখে কানে দিয়ে তার পানি প্রবেশ করতে পারে, বিশেষ করে নাক মুখ দিয়ে পানি প্রবেশ করার সম্ভাবনা অনেক বেশি থাকে। তো এই সম্ভাবনার কারণে, এই আশঙ্কার কারণে অনেক বেশি সময় ধরে ডুবুডুবি করা উচিত নয়, কারণ এভাবে যদি পানি ঢুকে যায় তাহলে তার রোজা ভেঙে যাবে। তো রোজা ভেঙে যাবে, এরকম ভেঙে যেতে পারে, এরকম কোনো কাজ করা কোনো মুসলমানের জন্য জায়েজ নয়। সেই বিষয়টির উপরে আমাদের খুবই সচেতন থাকতে হবে, দায়িত্বশীল থাকতে হবে, সাবধান এবং সতর্ক থাকতে হবে। আর রোজার বিষয়টি হলো যে পানিতে আপনি যদি কোনো কাজে আপনি থাকতে হলো মাজা পরিমাণ, কোমর পরিমাণ বা বুক পরিমাণ আপনি থাকলেন, সেখানে 1-2 ঘন্টা, হয়তো অনেকে আছে পানিতে ডুবে কাজ করতে হয়, পানিতে আপনার নিজেকে মাজা করে কোমর পরিমাণ বা বুক পরিমাণ ডুবিয়ে তারপর কাজ করতে হয়, এটা তো কাজের অংশ হিসাবে বিধায় সেটি তার জন্য জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। সের ফলে রোজার কোনো ক্ষতি হবে যে ব্যাপারটি সেরকম নয়, যদি পানি ভিতরে প্রবেশ না করে কোনো অসুবিধা নেই। এরপরে রাবিয়া বিনতে নজরুল আপনি লিখেছেন, রোজা থাকা অবস্থায় নামাজে কান্না চলে আসে, চোখের পানি যদি মুখে চলে যায় তাহলে কি রোজা হবে? রোজা অবস্থায় যদি আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে বা যে কোনো কারণে চোখের পানি এলো, সেই চোখের পানি যদি গড়িয়ে আমাদের মুখে চলে আসে, সেটা আমরা থুতুর সাথে ফেলে দিতে হবে। যদি আমরা না ফেলি এবং সেটাকে আমরা থুতুর সাথে গিলে ফেলি তাহলে সেক্ষেত্রে রোজা ভঙ্গ হয়ে যাবে। তো এক্ষেত্রে চোখের পানি মুখে আসলে সেটাকে যাতে আমরা না গিলে ফেলি সে বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে, ফেলে দিতে হবে সেটা। শিপলু আইডি থেকে আপনি লিখেছেন, রোজা রেখে মুখে গুল দিলে রোজা হবে কিনা। ভাই শিপলু, সাধারণত গুল যেটা যারা গুল খেয়ে থাকেন বা মুখে নিয়ে থাকেন, আমরা দেখি তারা মুখের এক পাশে দিয়ে দীর্ঘ সময় সেটাকে ফেলে রাখেন। তো মুখের এক পাশে গুল দিয়ে যদি ফেলে রাখেন থুতুর সাথে, সেই গুল আপনার পেটে যাবে, একটু হলেও যাবে, অল্প হলেও যাবে, সেই সম্ভাবনা খুবই স্বাভাবিক, যার কারণে এটি জায়েজ হবে না রোজা রেখে। এটি করলে রোজা ভঙ্গ হতে পারে, রোজা ভঙ্গ হবে। রফিক আহমদ আপনি লিখেছেন, তারাবির 4 রাকাত পরপর প্রচলিত যে দোয়াটি পড়া হয় এ সম্পর্কে আপনি বলেছেন এটি হাদিসে নেই, অথচ একজন আলেম দাবি করেছেন এটি হাদিসে আছে, এ ব্যাপারে আপনি কি বলবেন? ভাই রফিক আহমদ, দুঃখজনক যে কথাগুলো ভালো করে অনেকে না শুনেই মন্তব্য করেন, আবার অনেকে শুনেও সেটাকে বিকৃত করেন। আমরা বলেছি তারাবির নামাজে 4 রাকাত পরপর যে দোয়া আমাদের দেশে পড়া হয়ে থাকে, সুবহানাজিল মুলক ওয়াল মালাকুতে শেষ পর্যন্ত, এই দোয়া 4 রাকাত পর, তারাবির পরে 4 রাকাত পরপর এই দোয়া পড়ার কথা হাদিসে নেই। আবারও বলছি, তারাবির 4 রাকাত পরপর এই দোয়া পড়ার কথা কোনো হাদিসে নেই, কোনো জাল হাদিসেও নেই। আবারও বলছি, তারাবির নামাজের 4 রাকাত পরপর এই দোয়া পড়ার কথা কোনো হাদিসে নেই। এই দোয়ার বিভিন্নভাবে এসেছে রুকুর তাসবিহ হিসেবে, সুবহানাজিল মালাকুতি ওয়াল জাবারুতি, রুকুতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহিল আযীমের জায়গায় আপনার এই তাসবিহ পাঠ করতেন, এই দোয়া পাঠ করতেন। তো রুকুর তাসবিহকে এনে যদি আপনি 4 রাকাত পরপর যে আমরা বৈঠক করে থাকি, বসে থাকি আরামের জন্য, রেস্টের জন্য, সেই জায়গায় আপনি সেট করেন, তার জন্য আপনার তো প্রুফ লাগবে। যেটা রুকুতে করতে বলা হচ্ছে সেটা আপনি এখানে করছেন, তার ভিত্তিটা কি? সেখানে আমি বলেছি যে কোনো হাদিসের ভিত্তি নেই। তো সেই মর্মে যদি কোনো হাদিস থাকে যে হ্যাঁ তারাবির পর 4 রাকাত পরপর এই দোয়া পড়ার কথা বলা হয়েছে, তাহলে সেটা উপস্থাপন করা যেতে পারে। কোনো হাদিস তো নেই। ফতোয়া স্বামীতে আছে, ফতোয়া স্বামীতে থাকার মানে তো হাদিস নয়, ফতোয়া স্বামী তো ফতোয়ার কিতাব। ফতোয়ার কিতাবে যদি কোনো কথা থাকে, কোনো আমলকে সুন্নাহ বলা হয় কথার কথা, কিন্তু হাদিসে তার কোনো প্রুফ না থাকে, তাহলে এটাকে আমরা সুন্নাহ বলতে পারি না। তো আমি যেটা বলেছি এটা পরিষ্কার যে 4 রাকাত পরপর, তারাবির 4 রাকাত পরপর এই দোয়া পড়ার কথা কোনো হাদিসে নেই। অতএব এই দোয়া আছে অন্য কোথাও পড়ার জন্য সে হাদিস এনে যদি আপনি 4 রাকাত পরপর পড়ার বিষয়টি প্রমাণ করেন, তাহলে সেটা তো অবশ্যই অগ্রহণযোগ্য এবং হাস্যকর হবে। আশা করি বিষয়টি পরিষ্কার হয়েছে। ফজলুল হক আপনি লিখেছেন, বিশেষ কোনো উপলক্ষে কোনো কিছু খাওয়া কি বিদআত? ভাই ফজলুল হক, বিশেষ কোনো উপলক্ষে কোনো কিছু খাওয়া বিদআত হবে কেন? বিদআতের সংজ্ঞা তো পরিষ্কার। দিন বা ইসলামের নির্দেশ মনে করে, সওয়াবের কাজ মনে করে যদি কোনো কাজ, কোনো কিছু মানুষ খায়, অথচ সেটা খাওয়ার জন্য শরীয়তে নির্দেশ নেই এইভাবে, এই প্রক্রিয়া, এই সময়, তখন সেটা বিদআত হবে। শবে বরাতে হালুয়া খাওয়াটাকে যদি কেউ শবে বরাতের আমল সওয়াব মনে করেন
এবং সুন্নাহ মনে করেন এবং সেই হিসাবে খান, তাহলে সেটা বিদআতে পর্যবেসিত হতে পারে, সেই পথ পর্যন্ত যেতে পারে। বাট আমরা তো সেখানে পরিষ্কার করে বলেছি হালুয়া খাওয়া তো বেসিক্যালি হালাল, কেউ যদি খেতে চান খেলেন। এই কথাকে বিকৃতি করে আল্লাহর কোনো বান্দা প্রচার করছেন যে আমরা নাকি বলেছি যে আপনার কোনো দিবস ঠিক করে বা বিশেষ উপলক্ষে কিছু খাওয়া বেদাত, তাহলে রমজান মাসে আপনার ইফতারি উপলক্ষে ছোলা খাওয়া বেদাত হবে। নাউজুবিল্লাহ, এই ধরনের হাস্যকর কথা তো আমরা বলিনি। তো কথাকে বিকৃত করাটা আমাদের কাছে বৈধ মনে হয়। আল্লাহ তাআলা কোরআনে কারিমে এই ধরনের কর্মকাণ্ড সম্পর্কে বলেছেন, তাহসাবুনাহু হাইয়্যিনা, কারো সম্পর্কে তুমি মিথ্যা অপবাদ দিলে, তিনি যা বলেননি তুমি তা বললে তার ব্যাপারে, তিনি যা করেননি তারপরে তুমি তা করলে, তাহলে সেক্ষেত্রে এটাকে তোমরা হয়তো হালকা মনে করছো, ঠুনকো মনে করছো, তুচ্ছ মনে করছো। ওয়া হুয়া ইনদাল্লাহি আযীম, অথচ এটা আল্লাহর কাছে অনেক বড় বিষয়। আজকাল দিন প্রচারের নামে আমরা নিজেদের প্রবৃত্তির পূজা করছি, আল্লাহর আনুগত্য না করে প্রবৃত্তির পূজা করছি। আমাদের যার সাথে মনের হয়তো কোনো ক্ষেত্রে অমিল হবে বা কোনো ক্ষেত্রে মতো পার্থক্য হবে, তখন তার কথাকে বিকৃত করে, পরিবর্তিত করে তাকে হাও প্রতিপন্ন করা, মিথ্যা আহ্বাদ দেওয়া, এগুলোকে আমরা বৈধ মনে করছি এবং ইসলামের খেদমত মনে করে করছি। খুবই ডেঞ্জারাস একটি বিষয়। আল্লাহ তাআলা আপনাকে আমাদের সবাইকে হেদায়েত দান করুন। বিশেষ কোনো উপলক্ষে বিশেষ কোনো কিছু খাওয়া, এটা কেন বিদআত হতে যাবে? যদি এটাকে ইসলামের অংশ, সওয়াব মনে করে, ইসলামের নির্দেশ মনে করে কেউ করেন, তাহলে ইবাদতের অংশ হিসাবে করেন, তাহলে সেক্ষেত্রে এটা বিদআত হবে। ইবাদত মনে করে না করলে এটা বিদআত হতে যাবে কেন? বিশেষ উপলক্ষে তো মানুষ বিশেষ কিছু খেতেই পারে। শীতের সময় আপনি বিশেষ কোনো খাবার, পিঠা খেলেন, গরমের সময় আপনি ঠান্ডা কিছু পান করলেন, তো এটা তো একটা উপলক্ষে খাওয়া পান করে, এটা বিদআত হতে যাবে কেন? এটাকে তো কেউ ইবাদত মনে করে করছেন, এটা তার জাগতিক প্রয়োজন হিসাবে তিনি করছেন, অতএব এগুলোতে কোনো অসুবিধা নেই। আসসালামু আলাইকুম, আপনি লিখেছেন রমজানের তারাবির ফজিলত কি? রমজানের তারাবির ফজিলত কি সেই ব্যক্তি পাবে যে এশার ফরজ আদায় করলো এক মসজিদে আর তারাবি অন্য মসজিদে? ইমামের সাথে সালাত শেষ করার অর্থ কি? কোনো কোনো ক্ষেত্রে ইমাম তো সালাতে শুধু ফরজ নিজে পড়ান, বাকি তারাবি অন্য কেউ পড়ায়, অতঃপর তিনি ভিতর পড়ান। এক্ষেত্রে ইমামের সাথে কিয়াম করার স্বরূপ কি? মাঝের তারাবি না পড়ে শুধু ভিতর ইমামের পিছনে পড়া কি এর অন্তর্ভুক্ত? ভাই হাসান হক, হাদিসের যে ভাষ্য সেটা হলো মানসাল এশা মা আল ইমাম, যে ব্যক্তি ইমামের সাথে এশা পড়লো, এরপর ইমাম যাওয়ার পর সে গেল, তার মানে এশা থেকে নিয়ে ইমাম যাওয়া পর্যন্ত সে থাকবে পুরো সালাতে, যত সালাত হবে সেটা তারাবি হোক, বিতির হোক, সবগুলোতে সে অংশগ্রহণ করবে। এই ব্যক্তির জন্য সারা রাত জেগে ইবাদতের সওয়াব লেখা হবে। এখন কেউ যদি এই কাজটি না করেন, এশা পড়লে আরেক মসজিদে চলে বিতির পড়লেন, তাহলে তিনি তো এই হাদিসের উপর আমল হলো না, কারণ ইমামের সাথে তিনি শেষ পর্যন্ত থাকলেন না। কোনো কারণে তার যাওয়ার প্রয়োজন থাকলে তিনি যেতে পারেন, সেটা জায়েজ আছে, বাট এই সবটা তিনি আর পাচ্ছেন না। অতএব এই সব পেতে হলে শেষ পর্যন্ত থাকতে হবে, সেটা ইমাম তারাবি পড়ান বা না পড়ান। ইমাম তো আছেন সেখানে, এসা পড়েছেন, এরপর ইমাম আছেন, অতএব তিনিও সেখানে থাকবেন এবং বিতির পড়ানো পর্যন্ত অপেক্ষা করবেন। আল মাহমুদ হাসান মুরাদ, আপনি লিখেছেন আমরা সাহরি খাই বেলা উঠার প্রায় 1-1.5 ঘন্টা আগে, এটা কতটা শরীয়ত সম্মত? আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমাদের মতো এইভাবে টাইম মেপে সেহরি খেতেন? দেখুন, সাহরির শেষ সময় হলো সূর্য সুবহে সাদিক হওয়া, অর্থাৎ ফজরের ওয়াক্ত হওয়া। ফজর ওয়াক্ত হওয়ার মানে হলো যে পূর্বাকাশে সাদা আভা ফুটে উঠবে, এটা হলো ফজরের ওয়াক্ত, তার আগ পর্যন্ত সাহরি খাওয়া যায়। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় পর্যন্ত খেতেন। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন যে তোমরা খাওয়া পান করো হাত্তা ইয়াতাবাইয়ানা লাকুমুল খাইতুল আবিয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফজর। সকালে যে কালো আকাশে যে কালো আভা থাকে, সেই কালো আভাটা দূর হয়ে সাদা আভা আসার আগ পর্যন্ত তোমরা খাও। অতএব সেই টাইম পর্যন্ত আমরা খাচ্ছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের উপর আমল করেছেন, তিনি এই টাইম পর্যন্তই খেয়েছেন। আমরা এখন এটাকে সেকেন্ড মিনিটে বের করে আনতে পেরেছি, সূক্ষ্মভাবে আবহাওয়াবিদরা সেটা করেছেন। তার যুগে এটা এতটা সহজ ছিল না, যার কারণে তিনি হয়তো একেবারে আমাদের মধ্যে এরকম সেকেন্ড মিনিট হিসাব করে খাবার ছাড়তে পারেননি, কিন্তু ওই সুবহে সাদিক যেটাকে আমরা আপনার ফজরের ওয়াক্ত বা বাউন্ডারি রাখছি, ওইটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাউন্ডারি সেটা কি রেখেছেন। তবে সাহরি খাওয়ার ক্ষেত্রে একেবারে শেষ মুহূর্তে খাওয়া উত্তমের মানে এই নয় যে ঠিক আজানের আগ মুহূর্তে পর্যন্ত ঠেকিয়ে দিয়ে আমরা সাহরি খাবো, বরং আমরা সাহরি খাওয়ার পর কয়েকটা মিনিট হাতে থাকা উচিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহরি খাওয়ার পর কয়েকটা আয়াত তেলাওয়াত করার মতো সময় তিনি রাখতেন, বিধায় শেষ সময় সাহরি খাওয়ার মানে এই নয় যে একেবারে লাস্ট মিনিটে পর্যন্ত নিয়ে খাওয়া। দাদি নানি আড়ি থেকে আপনি লিখেছেন জাকাতের টাকা দিয়ে কোনো এতিম বিধবার ঘর করে দেওয়া যাবে কিনা?
জাকাতের টাকা দিয়া ইয়াতিম অথবা কোনো বিধবাকে আপনি ঘর করে দিতে পারেন যদি তারা জাকাতের হকদার হয়। এতিম হলেই যে জাকাতের হকদার হবে এমনটি কিন্তু আবশ্যক নয়, বিধবা হলেই যে জাকাতের হকদার হবে এমনটি কিন্তু আবশ্যক নয়। একজন ভদ্র মহিলা, তার স্বামী মারা গেছেন, তিনি বিধবা হয়েছেন, কিন্তু তার এত সম্পদ আছে যেটা দিয়ে তিনি চলতে পারেন, তাহলে সেক্ষেত্রে তিনি জাকাতের হকদার নন। এতিমের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য। যাই হোক, তো এতিম বা বিধবা যদি জাকাতের হকদার হয়, তাদের যে সম্পদ আছে বা উপার্জন হয় তা দিয়ে তাদের সংসার চলতে কষ্ট হয়, এরকম যদি হয়, তাহলে সেক্ষেত্রে আপনি তাদেরকে জাকাতের টাকা দিতে পারেন। জাকাতের টাকা না দিয়ে তাদের যদি ঘরের নিড থাকে, যে তাদের নিরাপদে থাকার মতো কোনো ঘর নেই, সে প্রয়োজন থাকে এবং টাকা দিলে তারা হয়তো নষ্ট করে ফেলবে, আপনি তত্ত্বাবধান করে তাদের হয়ে ঘর নির্মাণ করে দিলে জাকাতের টাকা দিয়ে এটা জায়েজ হবে। এমডি তানজিরুল আমিন আপনি লিখেছেন, কোনো হিন্দু ব্যক্তি ইফতারের দাওয়াত দিলে তার বাসায় গিয়ে ইফতার করা যাবে কিনা? যদি হালাল কোনো খাবার দেন ইফতারে কোনো হিন্দু, আপনি সেটা গ্রহণ করতে পারেন। মিফতাহুল জান্নাত আড়ি থেকে আপনি লিখেছেন, সর্বনিম্ন কত নগদ অর্থ বা স্বর্ণ থাকলে জাকাত ফরজ হয়? দেখুন, এটা যেহেতু স্বর্ণ এবং রূপার উপরে নির্ভর করে, এই জন্য স্বর্ণ এবং রূপার মূল্য যেহেতু উঠানামা করে, এই জন্য ফিক্সড অ্যামাউন্ট বলাটা জটিল। আমরা আপনাকে শুধু এটুকু বলছি যে 52.5 তোলা রূপার আজকের বাজার দর কী পিওর রূপার, অথবা 595 গ্রাম বলতে পারেন 52.5 তোলাকে, এই পরিমাণ রূপা কিনতে গেলে এটার দাম কত দাঁড়াবে? যেই টাকাটা এটার দাম হবে সেই পরিমাণ টাকা আপনি এর টাকার যদি আপনি মালিক হন, তাহলে সেই টাকা যদি আপনার কাছে 1 বছর থাকে তার উপর আপনার জাকাত আসবে, আদারওয়াইজ আপনার উপরে জাকাত আসবে না। এরপরে ফারজানা প্রীতু আপনি আইডি থেকে লিখেছেন, আমি আমার মেয়েকে মাদ্রাসায় নিয়ে গিয়ে 2.5 ঘন্টা ওর জন্য অপেক্ষা করি। সে সময় আমি মোবাইলে বসে বসে কোরআন পড়ি। এ সময় সিজদার আয়াত পড়লে কি পরে বাসায় এসে সিজদা আদায় করতে পারবো? ওই জায়গায় যদি সিজদা করার কোনো সুযোগ থাকে সিজদা করে ফেলা উচিত, কারণ কোরআন কারীমের আয়াতে সিজদা যখন পাঠ করেন তখনই সাথে সাথে সিজদা করতে হয়, এটি সুন্নাহ, এটি নির্দেশ। তো আপনি যেহেতু কোরআন পড়ছেন, আপনার যদি ওযু থাকে তাহলে সেক্ষেত্রে আপনি যে অবস্থায় আছেন কিবলার দিকে ফিরে ওখানে সিজদা করে ফেলবেন। কোনো জায়গা পাক না পাক এটা নিয়ে অহেতুক সংশয় বা সন্দেহ করার কোনো দরকার নেই। কারণ আমরা ধরুন আপনি একটা বেঞ্চিতে বসে, একটা টুলে বসে তেলাওয়াত করছেন, বা কিংবা ফ্লোরে বসে তেলাওয়াত করছেন, বা ফ্লোরে কিছু নাই, এমনি ফ্লোর মানে হাঁটাহাঁটি করছে, ওখানে কোনো নাপাক পড়ে আছে এমন কোনো আলামত যদি না থাকে তাহলে ওটা পাক, ওটাকে আপনি পাক ধরেই আপনি জাস্ট সিজদা উঠে যেতে পারেন। অতএব সিজদা তখনই দিয়ে দিবেন। আর যদি আপনি অপবিত্র থাকেন, অর্থাৎ ওযু নাই, তাহলে সেক্ষেত্রে আপনি পরে সিজদা দিবেন, তাতেও ইনশাআল্লাহ আদায় হবে। ইফতারের আগে দাঁত ব্রাশ করা যাবে? খালি ব্রাশ করতে তো কোনো অসুবিধা নাই, পেস্ট দিয়ে ব্রাশ করাটাকে ওলামায়ে কেরাম মাকরু বলেছেন। যদি আরবেন স্কলাররা সেটাকে মাকরু বলেন না, তো মাকরু হওয়ার মতটাই অধিকতর শক্তিশালী। কারণ হলো এটি ছাড়াও আমরা আমাদের দাঁত পরিষ্কার করার অপশন আছে, তাহলে বিনা প্রয়োজনে দাঁতে এটা ঘষলাম, তাহলে থুতুর সাথে আমাদের এটি পেটে যাওয়ার সমূহ সম্ভাবনা থাকছে। এই কারণে এটা অ্যাভয়েড করাই ভালো। আমরা মেসওয়াক করবো বেশি বেশি করে, আর খালি ব্রাশ করতে পারি, আর পেস্ট দিয়ে ব্রাশ করবো আমরা তার সারি করা আগ পর্যন্ত। যদিও যদি আপনি ব্রাশ করেন পেস্ট ব্যবহার করে এবং কুলি করে ফেলে দেন, মানে কোনোভাবে যেন গলার ভিতরে না যায় সেজন্য আপনার চেষ্টা করেন এবং না যায়, তাহলে সেক্ষেত্রে আপনার রোজা হয়ে যাবে। রোজা হবে না বাট এরকম না। আহমদ রহিম আপনি লিখেছেন, তারাবি নামাজ না পড়লে কি রোজা হবে? জি ভাই, অবশ্যই রোজা হয়ে যাবে। রোজার সাথে তারাবি নামাজের সম্পর্ক এরকম নয় যে একটা না করলে আরেকটা হবে না, দুইটা স্বতন্ত্র ইবাদত। তারাবি কোনো কারণে পড়তে না পারলেও রোজা আপনাকে রাখতেই হবে এবং হয়ে যাবে। আর রাবিয়া রানী আপনি লিখেছেন, রোজার সময় ভুল করে কিছু খেয়ে ফেললে ওই রোজার পরিবর্তে কি আরেকটা রোজা রাখতে হবে? রোজার সময় ভুল করে যদি কিছু আপনি খেয়ে ফেলেন, তাহলে সেক্ষেত্রে তার জন্য আরেকটা রোজা রাখতে হবে না, কারণ ভুল করে খেয়ে ফেললে সেটা মাফ। এবং এক্ষেত্রে আপনার বিভিন্ন হাদিসের সুস্পষ্ট বক্তব্য রয়েছে, যার কারণে রোজা রেখে রোজার কথা আপনার মনে নেই, আপনি খাচ্ছেন, হঠাৎ মনে হলো, তারপর আর খাওয়া ছেড়ে দিয়েছেন, মনে হওয়ার পর আর আপনি গিলেন নেই, তাহলে সেক্ষেত্রে আপনার এই রোজা ভঙ্গ হবে না এবং এর কারণে আরেকটা রোজা রাখতে হবে না। মিনি বয় করিম আপনি লিখেছেন, ফিতরা আদায়ের সঠিক নিয়ম জানতে চাই, সঠিক সময় জানতে চাই। ফিতরা আদায়ের সঠিক সময় হলো চাঁদ উঠেছে শাওয়াল মাসের, অর্থাৎ ঈদের চাঁদ উঠেছে তখন থেকে নিয়ে ঈদের নামাজের আগ পর্যন্ত, এই টাইমটার মধ্যে, রাতের মধ্যে, সকালের আগে আগে আপনি গরিবের কাছে পৌঁছাবেন। এটা হলো ফিতরা আদায়ের মূল টাইম। এই সময়ের মধ্যে এত অল্প সময়, শর্ট টাইমে ফিতরা আদায় করা যদি কঠিন হয় মনে হয়, তাহলে 2-1 দিন আগেও ফিতরা আদায় করাকে জায়েজ বলেছেন ফুকাহায়ে কেরাম। তবে কোন অবস্থাতেই ঈদের নামাজের পরে আদায় করলে সেটি জায়েজ হবে না, যেহেতু হাদিসে সুস্পষ্টভাবে এবারে বক্তব্য রয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফামান আদ্দাহা ক্বাবলাল সালাহ, যে ব্যক্তি ঈদের নামাজের আগে ফিতরা আদায় করলো, ফাহিয়া মাকবুলাহ, তাহলে সেটি ফিতরা হিসাবে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে ইনশাআল্লাহ। আর ওয়ামান আদ্দাহা বাদাস সালাহ, যে ঈদের পরে আদায় করবে, ঈদের নামাজের পরে, ফাহিয়া সাদাকাত মিনাস সাদাকাত, তাহলে সেটা অন্য 10টা সাদকার মতো একটা সাদকা বা দান হবে, এটা কোনো ফিতরা হিসাবে বিবেচিত হবে না। নুহা আলী আপনি লিখেছেন, রোজা রেখে শুধুমাত্র নাকে ব্যবহারের জন্য স্প্রে করা যাবে কিনা? দেখুন, নাকে স্প্রে করলে সেটা তো আমাদের
গলায় যাওয়ার সমূহ আশঙ্কা আছে, সেজন্য আপনি এটা করবেন না রোজা রেখে। আহমেদ বাশির আপনি লিখেছেন, আমি আজকে অসুস্থতার কারণে রোজা রাখতে পারিনি, আমি কি করব? অসুস্থতা যদি এই লেভেলের হয় যে রোজা রাখার মতো ক্ষমতা আপনার নাই, আপনি অসুস্থ হয়ে পড়বেন রোজা কন্টিনিউ করলে ভয়ঙ্করভাবে, এবং মৃত্যু বা অঙ্গহানি বা সিরিয়াস কোনো কষ্ট হবে যেটা অসহনীয় পর্যায়ে থাকবে, এই আশঙ্কা যদি আপনি রোজা ভাঙতে হয় বা রোজা না রাখতে হয়, তাহলে সেই রোজাটা আপনাকে রমজানের পর রেখে দিতে হবে। তার জন্য কোনো কাফারা বা অন্য কোনো ক্ষতিপূরণ দিতে হবে না, শুধুমাত্র যেই রোজা ভাঙা পড়বে সে রোজা রেখে দিলেই হবে। একটা ভাঙা পড়লে একটা, দুটা ভাঙা পড়লে দুটো রেখে দিবেন। এরপর সাব্বির হোসেন আপনি লিখেছেন, রমজান মাসে ভিতরের সালাদ কি ইমামের পিছনেই পড়তে হবে নাকি একাও পড়া যাবে? একাও পড়তে পারেন, কোনো অসুবিধা নেই, ইমামের পিছনে পড়তে হবে বাধ্যবাধকতা নাই। তবে ওই যে ফজিলত পেতে হলে ইমাম যাওয়া পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। রাত জেগে বা ফজিলত পেতে হলে ইমামকে নামাজে রেখে আপনি চলে যাবেন, এটা হবে না। বরং আপনি প্রয়োজনে অপেক্ষা করতে পারেন, দুকুজি রাজকাত দোয়া পড়লেন, এরপর বিতির শেষে সবাই যখন গেল আপনি তখন বের হলেন। এরপরে কাশফি ইসলাম লিখেছেন, আমার মেয়ের বয়স 11 বছর 4 মাস, আমার মেয়ের রোজা কি ফরজ হয়েছে? মেয়ের প্রতি মাসে পিরিয়ড হয়। জি বোন, অবশ্যই আপনার মেয়ের রোজা ফরজ হয়েছে, তাকে রোজা রাখতে হবে। এমনি মিজানুর রহমান মিজান লিখেছেন, রমজান মাসে তাহাজ্জুদ নামাজের আগে বিতির সালাত আদায় করা যাবে কিনা? সর্বাবস্থায় বিতির নামাজ সর্বশেষে পড়তে হবে। আপনি তারাবির পরে যদি রাতে তাহাজ্জুদে আরও কিছু নামাজ পড়বেন আপনার ইচ্ছা থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি শেষে বিতির পড়বেন। শ্বশুর শাশুড়িকে কি আব্বা আম্মা ডাকা যাবে? জি, শ্বশুর শাশুড়িকে আপনি আব্বা আম্মা ডাকতে পারেন, এটা রূপক অর্থে ডাকছেন, সেই অর্থে ডাকতে পারেন। আপনি তাদেরকে তার অরিজিনাল আব্বা বাবা মা আপনার জন্মদাতা সেই অর্থে ডাকছেন না, যার কারণে এটা জায়েজ হবে, কোনো অসুবিধা নেই। এমডি এজাজ আহমেদ আপনি লিখেছেন, রোজা অবস্থায় কি রক্তদান করা যাবে? অনেক জায়গায় রক্তদান করতে গেলে বলা হয় যে তুমি 4 ঘন্টা আগে খেতে হবে, পান করতে হবে, না রক্ত নেওয়া হবে না। এরকম যদি হয় তাহলে রক্তদান করা যাবে না রোজা অবস্থায়। আর যদি এরকম কোনো বিষয় না থাকে, রক্তদান করেন, আপনি 1 ব্যাগ রক্ত দিলেন, কিংবা আপনি সিরিঞ্জি করে 1-2 সিরিঞ্জি রক্ত দিলেন স্যাম্পল হিসেবে টেস্টের, কোনো অসুবিধা নেই, তাতে রোজা ভঙ্গ হবে না। বিশেষ করে রক্ত দেওয়ার ফলে আপনি এত দুর্বল হয়ে যেতে পারেন যার ফলে আপনার রোজা তা রাখতে নাও পারেন, এরকম আশঙ্কা থাকলে সেটা ভিন্ন কথা। এরকম আশঙ্কা না থাকলে আপনি রোজা অবস্থায় রক্ত দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এরপরের প্রশ্ন হলো, সানজি ইসলাম শশী আপনি লিখেছেন, রোজা রেখে তরকারির লবণ টেস্ট করে থুতু ফেলে দিলে কি রোজা ভঙ্গ হয়ে যাবে? না বোন, এর কারণে রোজা ভঙ্গ হবে না। আপনি টেস্ট করার জন্য জিহ্বার আগায় 1-2 ফোঁটা আপনি ঝোল নিলেন, এরপর এটাকে থুতুর সাথে আপনি ফেলে দিলেন, পরিষ্কার করে ফেললেন, তাতে ইনশাআল্লাহ বিধান তার রোজা ভঙ্গ হবে না। কিন্তু একান্ত প্রয়োজন না হলে এটা না করাটা ভালো। এরপরে এমডি সালাউদ্দিন আহমেদ আপনি লিখেছেন, যে দোকানদার রোজা রাখে না তার দোকানের কোনো খাবার কি খাওয়া যাবে? খাবারটা আপনি কি খাচ্ছেন সেটা বিষয়, কার কাছ থেকে খাচ্ছেন সেটা বিষয় নয়। যিনি রোজা রাখছেন না তিনি গুণাগার হচ্ছেন, তিনি পাপিষ্ঠ হচ্ছেন, তার পাপ তাকে পাবে। কিন্তু তার কাছ থেকে যে খাবারটা আপনি কিনে নিচ্ছেন, হালাল টাকা দিয়ে কিনছেন, খাবারটা যদি হালাল হয়, পাক হয়, আপনি কিনে খেতে পারেন, তাতে আপনার রোজা হবে, কোনো অসুবিধা নেই। তবে একজন রোজাদার একজন বেরোজদার দুজন যদি পাশাপাশি থাকেন এবং 2টা দোকান থাকে, তাহলে আপনি রোজাদারের কাছ থেকে একজন ভালো মানুষের কাছ থেকে কেনার চেষ্টা করবেন, এই অর্থে, এই জন্য যে তাতে একজন ভালো মানুষকে সহায়তা করার যে সওয়াব সেটি আপনি লাভ করলেন এবং অর্জন করলেন। তবে এর মানে এই নয় যে আপনার রোজা হবে না, ব্যাপারটা কিন্তু সেরকম নয়। আব্দুল ওয়াহাব আপনি লিখেছেন, না জেনে নাকের ড্রপ ব্যবহার করে ফেলেছি, রোজা হবে কিনা? আপনি না জেনে করেছেন, পরবর্তীতে রোজা রেখে ফেলবেন, এটাই হলো কর্তব্য। মাজুল ইসলাম আপনি লিখেছেন, রমজান মাসে অনেক হোটেলের সামনে পর্দা ঝুলিয়ে ভিতরে খাবার দেওয়া চলে, এ বিষয়ে কিছু বলুন। রমজান মাসে এ ধরনের ব্যবস্থাপনা মূলত বেরোজগারীদেরকে সহায়তা করা শামিল। আর যারা রোজা রাখছেন না অথচ রোজা রাখার সামর্থ্য তাদের আছে, কষ্ট হবে কিন্তু অসম্ভব নয়। তো এরকম ব্যক্তিরা যদি রোজা ভাঙেন তাহলে সেক্ষেত্রে তারা গুনাহগার হলেন, পাপিষ্ঠ হলেন, অপরাধ করলেন, কাবিরা গুনাহ করলেন। আপনি হোটেলে পর্দা দিয়ে তাদেরকে যদি খাওয়ানোর ব্যবস্থা করেন তাহলে সেক্ষেত্রে আপনি তাদের পাপটা করতে সহায়তা করলেন। এই ধরনের কাজ গর্হিত কাজ, অন্যায়, এই কাজগুলো করা উচিত নয়। তবে অমুসলিম আছেন, ভিন্ন ধর্মাবলম্বীরা আছেন, তারপর অসুস্থ ব্যক্তি থাকতে পারেন, তাদের জন্য খাবার যদি থাকে, বাচ্চারা থাকতে পারে তার জন্য খাবার নিয়ে যেতে পারেন কেউ, এরকম অপশন যদি থাকে সেটার জন্য দোকান খোলা রাখলো কেউ, সেটা জায়েজ হতে পারে। বাট খাবারের দোকানগুলোতে সচরাচর দিনের বেলা দিব্যি বেরোজদাররা খেয়ে থাকে, যার কারণে যারা হোটেল ব্যবসা করেন তাদের কর্তব্য হলো দিনের বেলায় এই সমস্ত মানুষের কাছে খাবার বিক্রি না করা, দোকান বন্ধ রাখা। পর্দা দিয়ে দিলে সেটা জায়েজ হবে, বাট সেরকম নয়। পর্দা দিলে হয়তো একটু লাজ লজ্জা হলো, প্রকাশ্যে খেলো না, এতটুকু মন্দের ভালো। বাট একজন ব্যবসায়ী তিনি হারামে সহায়তা করতে পারেন না। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, আল্লাহ বলেছেন পাপ এবং সীমা লঙ্ঘনের কাজে তোমরা একে অন্যের সহায়তা করো না, সেই জায়গা থেকে তিনি এটা করা উচিত নয়। সাউদা উম্মে হাবিবা আইরিন আপনি লিখেছেন, জুমার দিন মহিলারা কয়টা বাজে জোহরের নামাজ পড়তে পারবে? জোহরের ওয়াক্ত হওয়ার পরেই পড়তে পারবে। মসজিদে জুমার নামাজের জামাত হওয়ার পরেই পড়তে হবে এমনটি অনেকে মনে করেন, অথচ এমনটি কোনো আবশ্যক নয়। আপনি চাইলে জুমার নামাজের আগেও
অর্থাৎ ওয়াক্ত হয়ে গেছে জোহরের 12:01 আজকে জোহর ওয়াক্ত হয়ে গেছে, এরপর থেকে আপনি বাসায় জোহর পড়তে পারেন। জাকিয়া হোসেন আপনি লিখেছেন একজন নারী কতটুকু স্বর্ণ ব্যবহার করতে পারবেন আর কতটুকু হলে জাকাত দিতে হবে? দেখুন, ব্যবহারের স্বর্ণে জাকাত দিতে হবে, এটাই অধিকতর শক্তিশালী মত, যদি অনেক ওলামা ইকরাম বলেছেন ব্যবহারের স্বর্ণে জাকাত দিতে হবে না। অতএব আপনি কতটুকু স্বর্ণ ব্যবহার করছেন এটি ইস্যু নয়, আপনি যতটুকু স্বর্ণ ব্যবহার করছেন এটা নেশাবে পড়ছে কিনা, নেশাবে পড়লে আপনাকে জাকাত দিতে হবে, সেটা কম হোক আর বেশি হোক, যদি নেশাবে হয় আপনাকে জাকাত দিতে হবে। তাহিয়া আপনি লিখেছেন সাহরির শেষ সময় ঘোষণা করা হলেও যদি পানি খেলে বা অল্প কিছু খেলে রোজা ভেঙে যাবে কি? সাহরির সময় শেষ, এটা যদি আপনি নিশ্চিত হন টাইম শেষ হয়ে গেছে, তারপরে যদি আপনি পানি অথবা মেডিসিন বা যাই খান, অল্প যদি খান, তাতে রোজা ভাঙা হবে এবং এই রোজাটা আপনাকে পরবর্তীতে রেখে দিতে হবে। সাহরির জন্য মাইকে ডাকাডাকি করা কি ইসলাম শরিয়া কীভাবে দেখে? ইসলাম শরিয়াকে আমি যতটুকু বুঝেছি সে আলোকে বলতে পারি যে সাহরির জন্য মাইকে ডাকাডাকি করা আমাদের বর্তমান প্রেক্ষাপটে আমাদের সমাজের জন্য কোনো ভালো কাজ নয়। তবে কোনো জায়গায় যদি এরকম হয় যে মাইকে ডাকাডাকি না করলে মানুষ উঠতে পারবে না, রোজা রাখতে পারবে না, এটা তাদের জন্য বরং হেল্পফুল হবে ডাকাডাকি করাটা, তাহলে সেটা সেখানে বিধেয় এবং জায়েজ হতে পারে। আজকাল বেশিরভাগ ঘরেই অ্যালার্ম সিস্টেম আছে, প্রত্যেকটা ঘরেই মোবাইল আছে একাধিক, এবং মোবাইল সেটগুলোতে অ্যালার্ম দেওয়ার ব্যবস্থা আছে, অন্যকে ফোন কল দিয়ে ডেকে দেওয়ার ব্যবস্থা আছে। এরপরেও যদি মসজিদে ডেকে দিতে হয় সেটা খুব হালকাভাবে ডেকে দেওয়া যেতে পারে। দীর্ঘ সময় পর্যন্ত মসজিদের মাইকে চিৎকার করে নাশিদ বা ইসলামী সঙ্গীত গাওয়া, কোরআন কারীমের তেলাওয়াত করা বা মানুষকে ডাকা, এটি নানা কারণে অনুচিত। প্রথমত অমুসলিম বা যারা অসুস্থ বা শিশু যারা রোজা রাখবেন না তাদের ঘুম ভাঙার কারণ হয়। দ্বিতীয়ত এটির ফলে অনেকে ভোর রাতে তাহাজ্জুদ দোয়া বতির মাশগুল থাকেন, তাদের ডিস্টার্ব হয়, এই কারণে এগুলো করা উচিত নয়। আরেকটা বিষয় হলো যে নামাজের জন্য যেরকম আহ্বান করতে হয়, আজানের বিষয়টি বিধিবদ্ধ শরিয়া রেখেছে, অন্য কোনোটির জন্য ওইরকম আজানের মতো ফরম্যাট বোঝা যায়, অর্থাৎ এরকম মানুষকে আহ্বান করা হচ্ছে ওই রকমটি যেন বোঝা না যায়, সেদিকটা খেয়াল করতে হবে। যদিও সারির জন্য ডাকাডাকিটাকে আজানের বিকল্প বা আজানের অনুরূপ বা সমকক্ষ বলে কেউ মনেও করে না, সেভাবে করেও না, বাট সাদৃশ্যটা সেরকম হয়, এবং এক্ষেত্রে মূল বিষয়টা হলো মানুষের বিরক্ত হওয়ার এবং মানুষের কষ্ট হওয়ার, এই জন্য এটাকে বিবেচনা রাখা উচিত আমাদের।